নমস্কার বন্ধুরা, সম্পাস কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব অপূর্ব স্বাদের বাটা মাছের ঝোলের রেসিপি। গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আসুন রেসিপিটা জেনে নেওয়া যাক। বাটা মাছের ঝাল করার জন্য এখানে আমি 5টা বাটা মাছ বেছে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন ও হাফ চামচ হলুদ। মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে দুটি পেঁয়াজ, একটি টমেটো, দুটি কাঁচা লঙ্কা ও কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি। এবার মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি সাদা কালো সরিষা আর পোস্ত। এগুলি আমি মিহি করে বেটে নিয়েছি। এবারে একটি কড়াতে সাদা তেল নিয়ে গরম হতে দিয়েছি। তেল গরম হলে একে একে সব মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। বাটা মাছগুলি উল্টি পাল্টি লাল করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না। এইরকম লাল হয়ে গেলেই মাছগুলি তুলে নেব। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা, কিছুটা কালো জিরে। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলে মাছের ঝোলের স্বাদ খুব অপূর্ব হয়। এবার পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ ও কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে তেলের মধ্যে পরিমাণ মতো নুন ও অল্প পরিমাণে চিনি যোগ করলাম। পেঁয়াজটা এই রকম লাল করে ভেজে নেওয়ার পর টমেটো কুচি দিয়ে ভালো করে কষাবো।
টমেটো হাফ সেদ্ধ হয়ে গেলে পেঁয়াজ টমেটোর মধ্যে হাফ চামচ লাল লঙ্কা ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটো সেদ্ধ হয়ে গেলে এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে টমেটোটা মোলায়েম করে নেব। এভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল রিলিজ হওয়া পর্যন্ত। এই পর্যায়ে যোগ করে দিলাম 1 কাপ পরিমাণ গরম জল। ঝোল একটু ফুটতে দেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট ফোটার পর সর্ষে পোস্ত বাটা যোগ করে দেব। তবে আপনারা চাইলে শুধু সর্ষে ব্যবহার করতে পারেন। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ঝোলের মধ্যে ভেজে রাখা বাটা মাছ দিয়ে দেব। এইভাবে মাছগুলি আমি ওলটপালট করে দেব যাতে করে ঝোল মাছের ভেতরে প্রবেশ করতে পারে। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ ঝোল ফুটতে দেব। সবশেষে যোগ করে দেব ধনেপাতা কুচি। এইভাবে 5 মিনিট ধরে আমি ফুটিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে মাছগুলি একটি পাত্রে তুলে নেব। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি আজকের রান্না ভালো হয়েছে। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।